আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা বেশি বেশি জুমার দিন বেশি বেশি আমার উপর দুরূদ পাঠ করো। এমনি তো তোমরা পড়বাই, এছাড়া সুখবর মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা বিশাল বড় মাস, বিশাল বড় একটা দিন, জাতীয় একটা দিন, সপ্তাহে একটা ঈদের দিন। এই দিন আমার উপর যারা যেখান থেকে দুরূদ শরীফ পাঠ করবে, একজন ফেরেশতা আছে আমার কাছে তার নাম ধরে, তার বাবার নাম ধরে আমার কাছে এই দুরূদ শরীফ পৌঁছানো হয়। আমরা আল্লাহ তাআলা রাসূলের শানে কয়েক রকম দুরূদ সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুস্তাফা मोहम्मद मुस्तफा तुम ही हबीबे पाक गवारों को शफीआ सिया मुश्किल कुशाए रोज़ महशर बलगल खुला बिकमालिही कशफत तुजा मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले या मेरे हुसैन, इससे अल्लाह मिले बलगल गुलाबी कमाली कशफत तुजा बिजमालिही हसनत जमील खसारिही सल्लु अलैहि व आलिही सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जा इल्ला रहमाताल लिल आलामीन। সম্মানিত বত্র এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, সমবয়স্ক ভাইরা, যুবক ছেলেরা, প্রতিকাচা বেগুনা, মাসুম বাচ্চারা, মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর গুজার করি, মন থেকে, দিল থেকে, ভালোবাসা দিয়ে, মহব্বত করে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তিনি দয়া করে, মায়া করে, তার পবিত্র করে এনে বসার এবং দুটি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক এনায়েত করে দিয়েছেন। আমরা শুধু এখন আমলের নিয়তে শুনি এবং বসি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। এই মাসটা হলো আজকে জিলকদের দ্বিতীয় মাস, জিলকদ মাস। জিলহদের এই সামনেই জিলহদ আগত। আমরা জিলকদ যে মাসটা অতিক্রম করছি, এই জিলকদ মাসের কথা আল্লাহ তাআলা কোরআনে এইভাবে বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের জন্য মাস নির্ধারিত। হজের জন্য মাস কি নির্ধারিত? এর মধ্যে কোন কোন মাস? শাওয়াল, জিলকদ, জিলহজ। এই তিন মাস হলো হজের জন্য নির্ধারিত। এবার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতা শুহুরে ইনদাল্লাহ। আল্লাহ তাআলার কাছে গণনার মাস হচ্ছে ইসনা আশারা, 12টি মাস। আল্লাহ তাআলার কাছে আরবি মাসগুলো আল্লাহ তাআলা গণনা করছেন কয়টা মাস? 12টি মাস। বলেন ইসনা আশারা শাহরান, 12টি মাস আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন।
ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে। তারপর তিনি এই 12 মাস সৃষ্টি করার পর তিনি বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, তারপরে আমি আসমান, সাততলক আসমান সৃষ্টি করেছি, এরপরে সাততলক জমিন সৃষ্টি করেছি। মিনহা আরবাতা হুরুম, 12টা মাসের মধ্যে 4টা মাস হলো হুরুম। হুরুম মানে সম্মানিত। এই 12টা মাসের মধ্যে 4টি মাস কি সম্মানিত, হুরুম। কথা বোঝা আসছে? এর মধ্যে জিলকদ মাসটা 2 জায়গাতে আসে। ওই হজ্জের মধ্যে জিলকদের কথা বলা হয়েছে যে 3টা মাসের মধ্যে একটা মাস হলো জিলকদ, শাওয়াল, জিলকদ, জিলহজ। তাহলে জিলকদ মাস ওইখানে আসে, এটা একটা জিলকদ মাসের বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য এই 12 মাসের মধ্যে 4টি মাস আরবাতা হুরুম, মিনহা আরবাতা হুরুম। এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এর মধ্যে একটা হলো জিলকদ, আরেকটা হলো জিলহজ, আরেকটা হলো মুহররম, আরেকটা হলো রজব। আরবের মানুষ এই 4টা মাসকে বেশি সম্মান করতেন, অর্থাৎ এই 4 মাসে তারা যুদ্ধ বিগ্রহ করতেন না। কোন কোন মাসে? জিলকদ মাসে, জিলহজ মাসে, মুহররম মাসে, রজব মাসে যুদ্ধ বিগ্রহ তারা করতেন না। তারা এই মাসগুলিকে সম্মান দিতেন। এই জন্য এই জিলকদ মাসটা ওই আল্লাহ তাআলার সৃষ্টি লগ্ন থেকে এই মাস সম্মানিত। আমরা এমন একটা মাসে বর্তমানে আছি যে একটা মাস সম্মানিত মাস, সেই মাসের মধ্যে আমরা আছি। এই বলতে পারেন যে তাহলে রমজান মাস এত কিছু বললেন কদিন আগে রমজানের কথা, এখন এই রমজান মাসই নাই, এটাকে রমজান মাস, ঠিক না? তো আল্লাহ তাআলা রমজান মাসকে যে বরকত দিয়েছেন, ওইটা ওই মাসেও আরবের মানুষ যুদ্ধ করছে। যেমন আপনার বদরের যুদ্ধ যখন সংগঠিত হয় তখন 17ই রমজান, 17ই রমজান মাস, ওই মাসে আপনার কি হয়েছে? যুদ্ধ সংগঠিত, বদরের যুদ্ধ, ইসলামের সর্বপ্রথম ঐতিহাসিক যুদ্ধ, যে যুদ্ধে ইসলামের সমুন্নত করার একটা ইতিহাস স্থাপন করে গেছে বদরের যুদ্ধ। এই জন্য কিন্তু আরবের মানুষ, তারা আপনার মুশরিক হোক, তারা আপনার কাফের হোক, মুনাফিক হোক, তারা কিন্তু এই 4 মাসকে সম্মান করত। আর এই 4 মাস আজ পর্যন্ত এই সম্মানিত মাস। তাহলে আমরা এই মাসের মধ্যে পাইলাম যে জিলকদ মাসে 2টা বৈশিষ্ট্য। এই 2টা বৈশিষ্ট্যের কারণে জিলকদ মাস আমরা যারা আল্লাহওয়ালা, যারা আপনার নামাজ পড়ি এবং নিজেকে মুসলমান হিসাবে, মুমিন হিসাবে দাবি করি, এই মাসে যারা বেশি বেশি ইবাদত করবে, যারা বেশি বেশি আল্লাহর কথা স্মরণ করবে, যারা বেশি বেশি নবীকে মহব্বত করবে, যারা বেশি বেশি আপনার যারা হজে গেছে তাদের জন্য দোয়া করবে, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত লোকদের আমলনামায় হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ। 7 লক্ষ টাকা লাগে এলা তো বিস্তার না, এলা 7 লক্ষ। আপনি একটু কষ্ট করলে, একটু যদি আপনি এই জিলকদের মাসকে আপনি মনে করেন যে মাসে আপনি ছেলের বিয়ে করাই মেহনত করছেন, যে আগামী মাসের দাওয়াত দিচ্ছেন, আগামী মাসের কত তারিখ আমার ছেলের বিবাহ, এই মাসটা আপনার কাছে বেশি ইজ্জত হওয়া না? এই মাসের জন্য আপনি বেশি প্রস্তুতি নেবেন না? কি বলেন? অথবা আপনার নিয়ত করছেন যে আপনি আগামী মাসে বাসার কাজটা করবেন, বাসার ফাউন্ডেশন দিবেন, এই মাসটা আপনার কাছে বেশি ইজ্জত তোলা না? এই মাসটা আসার জন্য আপনি অপেক্ষায় থাকবেন। তো আল্লাহর ওয়ালা যারা পরকালের জন্য, তারা এই মাস, এই 4টা মাসের জন্য তারা কি করবে? আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করবে, আল্লাহ তাআলার কাছে বেশি সওয়াব চাবে, আল্লাহ তাআলার কাছে আপনার কাকুতি মিনতি আরজি পেশ করবে, তাদের মনের বাসনা আকাঙ্ক্ষা পেশ করবে। পারবো না আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওই জিলকদ মাসে আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন এই 4টা মাস, এর মধ্যে প্রথম মাস হলো জিলকদ। এই মাসে যারা প্রতিদিন সূরা ফাতিহা
প্রতিদিন যারা সূরা ফাতিহা পড়বে আল্লাহ তাআলা তাদেরকে সকল প্রকার গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা কঠিন, সূরা ফাতিহা কঠিন। সূরা ফাতিহা যারা পড়বে প্রতিদিন আল্লাহ তাআলা তাকে সকল প্রকার গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। কারণ সময় তো আমাদের হাতে নেই। নামাজের মধ্যে সূরা ফাতিহা আমরা পড়তে পারি না, পড়ার সময় নেই। 2 রাকাত বা 4 রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে পড়ার পরে 2-4 রাকাত সুন্নাত নামাজ কিভাবে পড়ে ইমাম সব সালাম ফিরায় দেয় মুসল্লিনে। 4 রাকাত সুন্নাত বাদাল জুমা কিভাবে পড়ে নাই, এই অবস্থা। এটা সুন্নাত পড়ার জন্য খুব একটা তাগিদও নাই যে মসজিদে পড়তে হবে, আপনি বাসাবাড়িতেও পড়তে পারবেন, কিন্তু পড়বেন কিনা এটা কিন্তু বড়। যে আপনি এখান থেকে বাসাবাড়িতে সুন্নাত পড়েন কিনা, যদি পড়েন আলহামদুলিল্লাহ, আমি আপনাকে এটাকে সমর্থন করি। তাহলে আল্লাহর রাসূল বলছে তোমাদের ঘরকে শয়তানের আড্ডাখানা বানায় না, শয়তানের এই কি বলে এটারে আড্ডাখানাই তো নাকি, এটার শয়তানের আড্ডাখানা আস্তানা নাকি বলে, ঘরকে বানাই না, ঘরের মধ্যে নামাজ পড়ো। যদি পড়েন আলহামদুলিল্লাহ, সবাইকে আমি দাওয়াত দিই সুন্নাত আমাদের মসজিদে, যারা বাড়িতে করেন মসজিদে পড়ার দরকার করেন। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ইয়াসিন যারা পড়বে প্রতিদিন সকালে ইয়াসিন পড়বে, ইয়াসিন যারা পড়বে তারা আপনার আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন তারা পিপাসার্ত হবে। আজকে আপনার কি করেন না, এই মে মাসের 20 তারিখ থেকে একটু আবহাওয়া বলতেছে মে মাসের 20 তারিখ থেকে একটু ঠান্ডা পড়তে পারে। তো আজকে হইলো মে মাসের কত 16 না 17 আরো 3-4 দিন আসে। তো আমি আপনার বাসা থেকে মোটামুটি ভাবে গরম হিসাবে পানি, ডাক্তাররাও বলে পানিটা এখন হলো সবচেয়ে বড় নিরাপদ, পানি হলো সবচেয়ে বড় ঔষধ গরমের জন্য। মানুষ স্ট্রোক করতেছে, বাচ্চারাও স্ট্রোক করতেছে এই গরমে। আর বিভিন্ন হাসপাতালেও এই অবস্থা এই গরমের কারণে। তো বাড়ি থেকে পানি গাইলাম, আবার পানির বাসা। এটা বুঝাইলাম যে কিয়ামতের দিন ওই সমস্ত লোক সূরা ইয়াসিন যারা প্রতিদিন ফজরের পরে পাঠ করবে, আল্লাহ তাআলা বলেন যে ওই সমস্ত লোকগুলি কিয়ামতের দিন পিপাসার্ত হবে না। যারা বলেন সুবহানাল্লাহ, পিপাসার্ত হবে না। আর কিয়ামত আপনাদের কাছে কি বলবো, আমরা এইরকম দিনে একটা দিন হইব কিয়ামতের দিন, এমন একটা দিন হবে। কেমন দিনটা হবে বলেন তো একটু, কিয়ামতের দিনটা কেমন হবে? একটা সময় আছে না, কত সময় যাবে? 50,000 বছরে হবে একটা দিন। এখন আপনার এই দিনের কিভাবে পানি ছাড়া থাকবে, এটা তো এখান দিয়ে বানায় নিতে। মানুষ কিছু টাকা পুঁজি করে, কিছু পুঁজি করে কোন সময় কি দরকার পড়ে। আল্লাহ বলেন যে আমি মাখলুক হাজারো মাখলুক সৃষ্টি করছি, সকল মাখলুক কেউ রুদি করে না, একটা মাখলুক রুদি করে, সেটা হলো মানুষ। একটা মাখলুক রুদি করে, তার পেট ভরে না। আর যত মাখলুক তৈরি করছি কেউ রুদি করে না, সকলের পেট ভরে। একটা মাখলুক তার পেট ভরে, সে রুদিও করে। আর কোন মাখলুকই রুদি করে না, কিন্তু তার পেট ভরে। এই জন্য আল্লাহর রাসূল বলেন মানুষ দুনিয়ার জন্য রুজি করে, কিছু পুঁজি করে, কোন সময় দরকার পড়ে। এই জন্য দুনিয়ার কিছুদিনের জন্য দরকারের জন্য কিছু ব্যাংক ব্যালেন্স, যার টাকা পয়সার একটু আমদানি আছে তার ব্যাংক ব্যালেন্স আছে। আর যারা আমরা গরিব তারা যা রুজি করি তাই খাই, হাতে কিছু থাকলে থাকলো, না থাকলে নাই। আল্লাহর রাসূল বলেন যে তোমরা এই পরকালের জন্য কিছু রুজি করো, কিয়ামতের দিন তোমার পিপাসা হবে। এই পিপাসা তোমার কোনো ক্ষমতা নাই, তুমি নিজের থেকে পিপাসা মিটাইবা। এই পিপাসা মিটানোর জন্য সূরা ইয়াসিন যারা পড়বে রেগুলার, তাদের আল্লাহ তাআলা 50,000 বছরের মধ্যে তার পিপাসা হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সূরা ইয়াসিন পড়তে পারবো না? পারবো ইনশাআল্লাহ। তারপরে বলেন সূরা ওয়াকিয়া।
সূরা ওয়াকিয়া যারা পড়বে, ওয়াকিয়া একটা সূরা, নাম শুনছেন না নাকি? সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া যারা পড়বে তারা আলগিনা গিনার নাম মূল গরিব যদি সন্তুষ্ট থাকে, এই সে প্রকৃত ধনী। আল্লাহ রাসূল ফাতেমার শানে বলছেন, মা মারে সকল মেয়েরাই তো আমার ধনী, রোকায়া ধনী, উম্মে কুলসুম ধনী, জয়নব ধনী, তুমি রে মা একজন গরিব স্বামী পাইছো আদি। তোমার যে জ্ঞানা, তোমার যে সন্তুষ্টি, এই সন্তুষ্টি তাদের কাছে কিছুই না। তোমার সন্তুষ্টিটা তুমি অল্প পায় যে সন্তুষ্ট, তারা বেশি পায় অত সন্তুষ্ট না। প্রকৃতপক্ষে ধনী হলো ওই ব্যক্তি যে অল্প রুগী করে সে যদি সন্তুষ্ট থাকে। কারণ ওই যে আগে হইতে ফ্যাট করে না, ফ্যাট তো করতো না। আজকে যারা আপনার এই বাংলাদেশে বর্তমানে যারা বাড়িতে ঢাকাতে বাড়ি আছে, এরা প্রত্যেকেরই ভালো বাড়ি আছে, এরা প্রত্যেকেরই বাইরে বাড়ি আছে, এবং একটা দুইটা তিনটা চারটা এরকম বাড়ি আছে। ফ্যাট তো করে না, প্রতিযোগিতামূলক বাড়ি করতেছে, কে কত বেশি করতে পারে। কে বাংলাদেশে কোটিপতির অনুভব আছে, সংগ্রামের সময় দু একজন আছেন কিনা সন্দেহ কোটিপতি। আর এখন কোটিপতির কোনো অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, কথা ঠিক কিনা? কিন্তু এরপরেও দেখবেন অসহায় মানুষগুলি, তাদের কাছে হাত পাতার সুযোগ নাই। ওই যে কত উপরে বাসা, সে তো আপনি হাত কিবা পারার তো সুযোগ নেই, সে তো দরজার মধ্যে পরাঘাত করে ফিরে যাচ্ছে আর বলতেছে, আল্লাহ তুমি এদেরকে কত বড় লোক বানাইছো, কত বড় অজ্ঞা বানাইছো, এদের কাছে আমাদের যে পৌঁছারই কোনো সুযোগ নেই। এরা যখন বের হয় সামনে যদি পায় 2, 4, 10 টিয়া 20 টিয়া 1 টিয়া, কিন্তু সারাদিন মানুষ, অসহায় মানুষগুলি যখন দাঁড়ে দাঁড়ে বাড়িয়ে বাড়িয়ে ঘুরে, তখন তাদেরকে সাক্ষী পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন, এই সূরা ওয়াকিয়া যারা পড়বো, ধনীরা তো সময় নাই করা, গরিব যারা তোমাদের আল্লাহ তাআলা না খাওয়ায় মারবেন না, না খাওয়ায় তোমাদেরকে মারবেন না। ওয়াকিয়া যারা পড়বো নিয়মিত করেন, নিয়মিত করেন। এটা আমি সাক্ষী। আমি কিশোরগঞ্জে আইছি, কিছুই ছিল না, এই ওয়াকিয়া আমার ছিল সাথী, এই সূরা ওয়াকিয়া ছিল আমার সাথী। আমি ওয়াকিয়া না করে করতে পারতাম না। সন্ধ্যার ঘুমের আগে ওয়াকিয়া না করে আল্লাহ তাআলা এই আমাকে সন্তান যা দিয়েছে, সন্তানগুলি আল্লাহ তাআলা আপনারা জানা মতে আমার এই পর্যন্ত এই বয়সে কোন ছেলে আমার আপনার কাছে বেয়াদব হিসাবে বা খন্ডা খন্ডা বা মাস্তান হিসাবে আপনারা জানেন, আমার মনে হয় এই কথা জানেন। এবং যথেষ্ট পয়সা, একটা বিদেশ ইন্ডিয়া পড়ায়, আরেকটা চট্টগ্রাম পড়ে, পয়সা লাগিয়েছে, আর অভাবও নাই, ভিক্ষাও করি না। এই একটা মাত্রই আমার এক ওয়াকিয়া। আপনারা পড়েন সূরা ওয়াকিয়া, আপনারা পড়েন, পড়ার পরে দেখবেন আপনারাই না কায়ে মরতেন না, কেউ না কায়ে মরতেন না। পরে আল্লাহ রাসূল বলছে যে ওয়াকিয়া দ্বারা করবো, এটা তো ইন্না যুল কুওয়াতিল মাকিন ওয়া রাজ্জাকু খায়রুল রাযিকিন। আল্লাহ তাআলা এগুলো তো আছেই, কিন্তু আমরা এই কিছু ট্যাবলেট দিছি, এই ট্যাবলেটগুলি খাইলে আপনার অসুখটা সারবে, অসুখটা আপনি আক্রমণ করতে পারবে না। এই সূরা ওয়াকিয়া হলো আপনার ধনী হওয়ার একটা ট্যাবলেট। কারণ আরেকটা আছে, যারা আপনার এই প্রত্যেক একটা বুঝে না, এই ধনী হওয়ার জন্য একটু ক্যাপাসিটি আছে, কিভাবে ব্যবসা করলে, কিভাবে কি করলে, ব্যক্তিত্বে কত কোটি দিয়ে আনলে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন। যত শিল্পপতি বলবেন, সকল শিল্পপতি 20 কোটি নিতে কোনো ঋণ নেই, ঠিক না? ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা ঋণ, ওনার যদি মারা যায় এই দায়িত্ব কে নিবে? জহির ভাই তখন ব্যবস্থা হইল না, জহির ভাই ব্যবস্থা কেমন হইছে না, ব্যাংকের গাড়িতে কেস এটা মানে লোড করেছি, ও দায় হাজার তো সারা হাজার বাবার নামে অনেক কিছু করছে, আপনার দিনের নামে, জহির বাবার নামে এই করছে, কিন্তু কই সরাই না। আমি যে আনলাম নেই, আমার সারা দিন না দেখ, আমার তো মালা তো যদি ডাক মারে আমার তো দাম লাগবো। এই কথা বলতাম যে আমি এটা বলতে পারবো, আমি তো এই গরিবের এই সরকারি জনগণের টাকা আমি খবর লেগে গেছি, এই টাকা তো জনগণের,
অতএব আমাকে আমার প্রতিজ্ঞাও রাখতে হবে যে আমি কত টাকা আনছি এটা আমার তাড়াতাড়ি আমি মৃত্যুর আগে এটা যেন ঠিক করতে হবে। কথা ঠিক আছে? এরপরে আপনার সূরা মুলক, সূরা মুলক কবরে আযাব থেকে মুক্তি দেয়। কবরে কমতে সাথী হবে না। এই ব্যাংকের এক ব্যাংকের টাকা যদি বলেন আমার কবরে এই ব্যাংক একটা ব্যাংকের টাকা শুধু আর 5টা ব্যাংকের টাকা এই তোমরা মুখ করবা, ছেলেরা মেয়েরা বিবিরা দেবে একটা, ছেলেরা দেবেন 2টা, মেয়েরা দেবেন একটা, আর একটা ব্যাংকের টাকা আমার কবরে দেয় হবে 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 না। অতএব টাকা পয়সা জন সম্পদ আপনার সাথী হবে না, আপনার সাথী হবে না। কবর বলতেছে তুমি আমার কাছে যদি আসো আমি একটা অন্ধকার ঘর, এই ঘরে আলো নিয়ে আসছো, এই ঘরে বাতি নিয়ে আসছো, সেই বাতি দিয়ে তোমার আমল নিয়ে আসছো আর সূরা মুলকটা নিয়ে আসছো, তাহলে তোমার কবরে আযাব হবে না হবে না হবে না। বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মুলক খুব ছোট একটা সূরা, পারবো না সূরা মুলক করতে? পারবো সূরা মুলক করতে? সবাই সূরা মুলক করবো ইনশাআল্লাহ। সূরা মুলক না করে তোমার হতে পারে আপনি মৃত্যুবরণ করি, আমি সূরা মুলক করে বললাম। আল্লাহর রাসূল বলছেন যে সূরা মুলক পড়িয়া ঘুমাইলো এই রাতে যদি মারা যায় তাহলে তার কবরে আযাব মাফ। সুবহানাল্লাহ। দিনের বেলায় সকালে উঠে যদি সূরা মুলক পড়িয়া জাহান্নামে যায়, কাজে করবে তার বাণিজ্য ব্যবসা বাণিজ্য জাহান্নামে যাইতে করিয়া, দিনের বেলায় যদি যে কোনো অবস্থায় চুপ করে হোক, যে কোনো অবস্থায় হোক মারা যায়, আল্লাহ তাআলা বলেন তার কবরে আযাব মাফ। সুবহানাল্লাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে গরম, তাই আমি আবার আলোচনা বেশি করতেছি না, আমরা শুরু করি।